ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় হয়তো এবার শান্তির নতুন ভোর ফুটতে চলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন খুব শীঘ্রই গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। এক পৃথিবী যুগে রক্ত, ধ্বংস আর কান্নার মধ্যে এই ঘোষণা যেন আশা জাগাচ্ছে এক নতুন সূচনার। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মধ্য এশিয়ার এক নেতার সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, গাজার পরিস্থিতি এখন খুব ভালোভাবে এগোচ্ছে এবং আমরা খুব শীঘ্রই শান্তি রক্ষায় আন্তর্জাতিক বাহিনী পাঠাব। এই মন্তব্য আসে এমন সময় যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় একটি অন্তর্বর্তীকালীন শাসন সংস্থা এবং স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাব নিয়ে বসছে। সূত্র জানাচ্ছে, আন্তর্জাতিক বাহিনীর দায়িত্ব হবে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, বর্ডার এলাকায় শান্তি বজায় রাখা এবং ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া। এই বাহিনীতে থাকবেন মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সৈন্যরা। রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত রেজলিউশনে 20,000 সৈন্য মোতায়েন করার কথা বলা হয়েছে, যাদের দেয়া হবে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি, অর্থাৎ প্রয়োজনে বল প্রয়োগের ক্ষমতাও থাকবে। এদিকে ট্রাম্পের 20 দফা পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র ত্যাগ করবে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে আন্তর্জাতিক বাহিনীর কাজ হবে হামাসের আক্রমণাত্মক ক্ষমতা ধ্বংস করা এবং পুনর্নির্মাণ ঠেকানো। ধ্বংসস্তূপে ঢাকা গাজা এখনও কাঁদছে, এখনও খুঁজছে শান্তি। ট্রাম্পের এই ঘোষণা সেই শান্তির প্রথম আলো হয়ে উঠবে কিনা তা জানাবে সময়। কিন্তু আশা একটাই, এবার হয়তো যুদ্ধ নয়, মানুষই জিতবে।